নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। সকাল সকাল ঘুমিয়ে গেল। হ্যাঁ, প্রতিদিন সকালে ওঠা, হসপিটাল ডিউটিতে যাওয়া, এটা এমন একটা বায়োলজিক্যাল সাইকেল হয়ে গেছে যে ছুটিতেও দিস বায়োলজিক্যাল ক্লক ইজ ওয়ার্কিং। হয়তো তার জেরেই ঘুমটা ভেঙেছে, এই ভোরে ওঠা অভ্যেস। আসলে কলকাতার বাইরে এসেছি, গতকাল সারাদিন একটু ক্লান্তি হয়েছিল, তাই দিনের শেষে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি শুয়ে একটু দেরিতে ঘুম থেকে উঠবো। সেটা হয়ে উঠল না। ওই ওই মিসেসকে আশ্বস্ত করা, বাইরে আসলে যা হয়, মিসেসকে আশ্বস্ত করা যে আমি বাইরে খুব ভালো নেই, বা রাতের বেলা মদ বা মাদি কাউকে নিয়ে নেই, এটা বোঝাতে গিয়েই সর্বনাশটা হয়েছে। সেন্টিমেন্টাল কচকচানি, মানে মেয়েদের ওই যে কন্ট্রোল করার টুল, যে ইনসিকিউরিটি থেকে ব্যাস, মানে আপনি যেখানেই যান এই কাছড়া আপনাকে ছাড়বে না। আর বামপন্থী পরিবারে বিয়ে করা মানে একটা ডিজাস্টার, এই চিন্তা ভাবনা। আমি সাধারণ পরিবার থেকে উঠে আসা, রিফিউজি পরিবার থেকে গরিবী দেখেছি, তাই গরিবী নিয়ে কোনো রোমান্টিসিজম নেই। প্রলেতার শ্রেণী দেখেছি, তাদের মতো ধান্দাবাজ, লোভী, চামড়া মোটা হয় না, তাই গরিবদের নিয়ে আমার কোনো রোমান্টিসিজম নেই। আমি আদর্শ দেখেছি। আমার ঠাকুরদা জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সচ্চরিত্র হওয়া সত্ত্বেও জীবনে কিছু করতে পারেননি, ছেলে মেয়ের দীক্ষা শুনেছেন। আমি ধর্ম দেখেছি। আমার মা সমস্ত কষ্টের ভিতর ধর্মাত্মা ছিলেন, ধর্ম পালন করতেন, নিয়মিত পুজো দিতেন, কিন্তু তার শেষ পরিণতি করুণ ছিল। ধর্ম তাকে আশ্রয় দেয়নি, তাকে শান্তি দেয়নি, সুখ দেয়নি। আমি নোংরা কাদা দেখেছি, তাই কালোর প্রতি আমার কোনো আস্থা নেই। আমি সাদাকে ভালোবাসি, সাদাতে বিশ্বাস করি। কিন্তু যেটা আমি পারিনি সেটা হলো তিনটে ইকোসিস্টেম, যে ইকোসিস্টেমকে আমার মনে হচ্ছে যে এই ধর্মের এবং এই আদর্শের করুণ পরিণতির কারণ, তা হল বামপন্থী সিউডো আইডিওলজি, জিহাদি রিলিজিয়াস ফ্যানাটিজম এবং ক্রুনি ক্যাপিটালিজম, বেনিয়া লোভ। তিনটে ইকোসিস্টেম যে আমাদের সমাজে জেঁকে বসেছে, তারা মনে হয় মানবিকতার, সভ্যতার উত্থানের পরিপন্থী। কিন্তু এরা, these three forces ecosystem are so strong, পেরোটা মুশকিল। আমি সাবমিশনে যাইনি, বাট আই এম ফ্র্যাকচার্ড, ট্রমাটাইজড। আজকে এই ক্ষতি শুধু আমার মধ্যে সীমাবদ্ধ না, আমার পরিবারকেও ক্ষতি সাধন করতে পারে। দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট ফিয়ার, প্যারানোইয়া। তাই আমি আর প্রতিবাদী নই। আমি দক্ষিণপন্থী। প্রতিবাদী মানে এই নয় যে বামপন্থী হতে হবে, এটা
ভুল ধারণা তৈরি করা হয়েছে বা ধান্দাপন্থী। যাই হোক, আমি দক্ষিণপন্থী, আমি যোগীজির সমর্থক, কিন্তু রাজনীতি করলেও কোনো রাজনৈতিক সুযোগ সুবিধা বা সহায়তা সেই হতে পায়নি, তাই লড়াই পেরে ওঠা মুশকিল। হ্যাঁ, ধান্দাবাজি হলে পারতাম, যে কোনো একটা ইকোসিস্টেমের ছত্রছায়া যদি যেতাম, তাহলে হয়তো এতটা ক্ষতি হতো না। কিন্তু এই মডেল কম্প্রোমাইজটা করতে পারি। যাই হোক, ভোরে উঠেছি, তাই হয়তো মিথ্যে কথা বলতে পারবো না, কারণ ভোরকে আমার সবসময় মনে হয়েছে অ্যাজ এ স্পিরিচুয়াল এলিমেন্ট, যা আপনার সদ্গুণের বিকাশে সাহায্য করে। তাই কিছু সত্যি কথা বললাম। আর পেরে উঠছি না এই লড়াই গলিয়াতের বিরুদ্ধে ডেভিডের। গলিয়াত কোনো বুর্জোয়া ছিল না, ডেভিড কোনো প্রলেতার ছিল না। এই অসম যুদ্ধ ছিল সভ্যতার যুদ্ধ, যা এখন পৃথিবীর চারিদিকে হচ্ছে। আর এই অসম যুদ্ধে গলিয়াত হলো, আবার বলি, বামপন্থী সিউডো আইডিওলজি, জিহাদি রিলিজিয়াস ফ্যানাটিজম এবং ক্রুনি ক্যাপিটালিজম। এখানেই শেষ করলাম।